রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। There is no mistake, no doubt in this book. It has been sent for the welfare of human beings. এটা এমন একটা বই যে বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আর মুত্তাকিনদের জন্য এটার গাইডলাইন করে পাঠিয়েছে কে? আরো জোরে বলেন কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, do you know why I send the Quran? To let the lost people, to make the dark people and paradise. ও নবী, কেন কোরআন পাঠালাম জানো নাকি? অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। এই জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আমরা পড়তে রাজি আছি। আরো জোরে বলেন রাজি আছি। এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। আপনার ছেলেকে কোরআন শেখান, এই কোরআনটা আপনার ছেলেকে গোটা বিশ্ব শেখায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে কোরআন শেখাতে রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি। আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। হি ক্যান বি অ্যান ইমাম, হি ক্যান বি অ্যান খতিব, হি ক্যান বি অ্যান মিজানুর রহমান আজহারি, হি ক্যান বি অ্যান মুফতি আমির হামজা, হি ক্যান বি অ্যান সাকসেসফুল ইন্টিড বিজনেস ম্যাগনেট। আপনি যেটাই আপনি বানান, কিন্তু কোরআনের মূল সম্পদটা সন্তানের হাতে দেওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? এই জন্য আপনার সন্তানকে আপনি যেটা শেখাবেন, আপনার সন্তান কিন্তু ওইটাই শিখবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে কোরআন শিখাতে হবে। তো আপনার সন্তানকে আপনি যেটা শেখাবেন, আপনার সন্তান ওই জিনিসটাই শিখবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক তার বউরে নিয়ে স্বপ্নপুরীতে বেড়াতে গিয়েছে। কথা বোঝা যায়? বোঝা যায় তো? বউরে নিয়ে স্বপ্নপুরীতে বেড়াতে গিয়েছে, তাদের কাছে আছে ছোট্ট একটা 3 বছরের বাচ্চা। তো বাচ্চার সঙ্গে যে বাবা আছে, বাবা হাঁটতেছে, বাচ্চাকে হাঁটা শেখাচ্ছে, বলছে আব্বু হাঁটো 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 হাঁটো, এরকম করে হাঁটা শেখাচ্ছে। তো বাচ্চার হাতে একটা লজেন্স দিয়েছে। কি দিয়েছে? বাচ্চার হাতে একটা চকলেট দিয়েছে। তো চকলেটটা বাচ্চা মুখে দিয়েছে, হঠাৎ করে মুখ থেকে চকলেটটা পড়ে গেল। ইন দ্য মিন টাইম বাচ্চা যখন চকলেটটা নিতে গেল, তখন বাবা বলল যে আব্বু, ফেলে দেওয়া জিনিস তুলতে নেই, তুমি চলো এখান থেকে, তোমার জন্য আমি নতুন চকলেট নিয়ে দেব দোকান থেকে। তো বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে চলে এসেছে। ইন দ্য মিন টাইম ওই যে ম্যাডাম হাই হিল জুতা পরে স্বপ্নপুরী দিয়ে হাঁটতেছে, ইন দ্য মিন সময় পা স্লিপ কেটে পড়ে গিয়েছে। বাবা যখন হাত বাড়িয়ে তুলতে গিয়েছে, এখন সন্তান বাবাকে নসিহত করছে, আব্বু ফেলে দেওয়া জিনিস তুমি তুলতে নেই, তুমি চলো এখান থেকে, তোমার জন্য নতুন আম্মু আমি নিয়ে দেব। কথা কি বোঝা যায়? তা আপনার সন্তানকে আপনি যেটা জিনিস শেখাবেন, আপনার সন্তান ওই জিনিস শিখবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে এসে বলে যে হুজুর আমার পোলাটা কথা শোনে না, একটু পানি পড়া দেন। পানি পড়া দিলে তো কাজ হবে না, আমারে বাইটা খেলালেও ওই পোলা কোনোদিন মানুষ হবে না, কারণ ছোট্টবেলায় সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষা দিতে রাজি আছেন তো? আরো যারা বলেন রাজি আছেন? ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় তো নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? কোরআনের আওয়াজ নাই, কোরআনের কোনো কথা নাই, কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করে না, এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নেই? আরো যারা বলেন আছে না নেই? এই জন্য আমরা কোরআন দিয়ে সমাজ সাজাবো। রাজি আছেন? আরো যারা বলেন রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা ঝিলঝাল, কোন সূরা? সূরা ঝিলঝাল। এই ঝিলঝাল থেকে আপনাদের সামনে কিছু কথা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। ঝিলঝাল শব্দের অর্থ ভূমিকম্প। ঝিলঝাল শব্দের অর্থ কি? ভূমিকম্প।
তার মানে এই সূরাটা হচ্ছে ভূমিকম্পের সূরা। সুবহানাল্লাহ কইবেন না? এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস, একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা হচ্ছে মাদানী ইনিংস। মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠ্যাক দিয়ে খেলছে, বিশ্বনবীর উপরে অনেক অত্যাচার চালানো হয়েছে, বিশ্বনবীর উপরে অনেক নির্যাতন চালানো হয়েছে, তারপরও বিশ্বনবী কোনো প্রতিবাদ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যখন তিনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন তখন তিনি গর্জে উঠলেন আপন শক্তিতে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মাদানী জীবনে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন, বিশ্বনবী বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যেখানেই অন্যায় সেখানেই মায়ের। জোরে বলেন ঠিক কিনা? তো এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। তো এই সূরা নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম? এই সূরাটা ভূমিকম্পের সূরা। কিসের সূরা? ভূমিকম্পের সূরা। আবার রব্বুল আলামিন কিয়ামতটা আবার শুরু করবেন ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে আল্লাহ এই কোরআনটা, এই কিয়ামতটা শুরু করবে। আপনি যদি এই সূরা তাফসির যদি আপনি পড়েন, মনে হবে যে আল্লাহ তাআলা পুরো একটা কিয়ামতের নকশা এই সূরার ভিতরে আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো যারা বলেন সুবহানাল্লাহ কইবেন না? কিয়ামত রব্বুল আলামিন যখন শুরু করবেন, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। আবার বিশ্বনবী বলেছেন, যেই দেশের ভিতরে 4টি কাজ যখন বেড়ে যায়, 4টি পাপ কাজ যখন বেড়ে যায়, ওই দেশের ভিতরে আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করবে কে? 1 নম্বরে যেই দেশের ভিতরে মদ বেড়ে যায়, মদ আছে না নাই? 2 নম্বরে বিশ্বনবী বললেন, যেই দেশের ভিতরে জেনা বেড়ে যায়, জেনা আছে না নাই? আমরা বিগত আগে দেখেছি অনেক মন্ত্রীর হোটেলে উপতিতলায় খুঁজে পাওয়া গিয়েছিল। জোরে বলেন ঠিক না? মদ যখন বেড়ে যাবে, জেনা যখন বেড়ে যাবে, তখন ভূমিকম্প নাজিল করবে কে? আরো জোরে বলেন কে? এরপরে বিশ্বনবী বললেন, যেই দেশের ভিতরে নাচানাচি বেড়ে যায়, নাচ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আল কিয়ামত, নৃত্যশিল্পী শুধু কোমর দোলায় আর নাচে, এরকম আছে না নাই? এই বাংলার জমিনের ভিতরে এমন কোনো অনুষ্ঠান নাই, সরকারি পর্যায়ের এমন কোনো বড় বড় প্রোগ্রাম নাই যে এই প্রোগ্রামগুলোর ভিতরে নাচ আছে না নাই? আর যুবক ভাইরাও সেই নাচগুলো তাকায় তাকায় দেখে, কমর ডোলালো ডান্স আছে না নাই? রব্বানে নাহাছে কমর দোলায়া, বলে না? কয়ও ফেরেস্তা গো গিয়া রব্বানে না আছে কমর দোলায়া, ফেরেস্তারা কইবে তোরে পিটামো আমরা ঝোলায়া। ঠিক না? এই জন্য খবরদার, অশ্লীলতার সাথে অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 4টি কাজ করলে ভূমিকম্প হয়। 1 নম্বরে মদ, 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে জেনা, 2 নম্বরে অবৈধ সম্পর্ক, 3 নম্বরে নাচানাচি, 4 নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীল গান। অশ্লীল গান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কয় ও শেফালি কেন পানে জর্দা মেশালি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, বলে না? আর জোরে বলেন বলে না? এই জন্য খবরদার, মুসলমানদের কোনো প্রোগ্রামে অশ্লীল নাচ, অশ্লীল গান দিয়ে কখনো হতে পারে না। ঠিক না? অশ্লীল গান, অশ্লীল নাচ এগুলো হচ্ছে হিন্দুদের প্রোগ্রামে হবে, এগুলা মুসলমানের প্রোগ্রামে হতে পারে না। কারণ অশ্লীল নাচ, অশ্লীল গান বাজনা যেই জায়গায় হয়, ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মুসলমানের সন্তানেরা দেখা যায়, এরা আবার হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের পূজায় গিয়ে ডেকে বলে, হুজুর ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুপুরি কথা, ধর্ম তোমার, উৎসবও তোমার। জোরে বলেন ঠিক না? ওখানে শ্যামা সঙ্গীত গায়, শ্যামার নাচ দেখায়। মুসলমানেরা এগুলা গাইতে পারে নাকি? জোরে বলেন গাইতে পারে? কত সুন্দর গান গায়, নাচে শ্যামা তালে 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 তালে, ওই তালে করে গায়। আর মুসলমানের সন্তানগুলো এরকম করে মাজা দোলায় আছে না নাই? কবরে গিয়ে যদি বলো আমি হিন্দুদের প্রোগ্রামে গিয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে, ফেরেশতারা বলবে আয় জুতা মারি তোর গালে গালে। ঠিক না? এই জন্য খবরদার, যেই দেশের ভিতরে 4টি কাজ বেড়ে যাবে, ওই দেশের ভিতরে ভূমিকম্প নাজিল করবে কে?
এক নম্বরে মদ, এক নম্বরে 2 নম্বরে জানা, 2 নম্বরে অবৈধ সম্পর্ক, 3 নম্বরে নাচানাচি, 4 নম্বরে আজে বাজে গান। এই 4টা খারাপ কাজ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলার জমিনে কখনো ভূমিকম্প হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই ভূমিকম্পর কথা দিয়ে আল্লাহ সূরাটা শুরু করলেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ ডেকে বললেন নবী স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন পৃথিবীটাকে ধরে আমি একটা ঝাঁকুনি দিব। ওই দিনটার কথা আপনি স্মরণ করে। বিশ্বনবী তো বলেছেন আল্লাহ 4টি কারণে আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। আবার বিজ্ঞানীরা বলে পৃথিবীর জমিনের ভিতরে যখন ভাইব্রেশন শুরু হয়, কথা কি শুনতেছেন আমার? হ্যাঁ, বিশ্বনবী তো বলেছেন আল্লাহ 4টি কারণে আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। আবার বিজ্ঞানীরা বলে পৃথিবীর জমিনে যখন ভাইব্রেশন শুরু হয়, পৃথিবীর জমিনে যখন ভাইব্রেশন শুরু হয় তখনই ভূমিকম্প হয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে ওঠে না, তার মানে ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছেন। পৃথিবীর ভিতরে মাটির তলে যখন ভাইব্রেশন শুরু হয় তখনই ভূমিকম্প হয়। আবার বিজ্ঞানীরা বলেছেন 3টি কারণে ভূমিকম্প হয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো মাটির তলে বিভিন্ন শিলার স্তর আছে না নাই? মার্বেল শিলা, পাললক শিলা, আগ্নেয়গিরির শিলা। এই শিলাগুলো যখন মাটির তলে যখন ডিসপ্লেস হয়ে যায় তখনই ভূমিকম্প হয়। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বর কারণ বললেন ভলকানো। দেখবেন পাহাড় ফেটে বিশাল জ্বালাময়ী অগ্নি উৎপাত, পাহাড় ফেটে ফেটে আগুনের লাভা বের হয়। এই লাভাগুলো বের হয় না? আপনি ইটালিতে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ইউসুভিয়াস পাহাড়। ওই ইউসুভিয়াস পাহাড় থেকে উত্তপ্ত আগ্নেয়গিরি লাভা বের হয়। এই লাভাগুলো বের হয় তখন ওই জায়গাটা খালি হয়ে যায়, তখন আরেক জায়গার চাপে তখন পৃথিবীর মাঝখানটাও কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর কারণ বললেন গ্যাসীয় চাপ। এইটা বাখরাবাদ গ্যাস বিল আছে না, তিতাসের গ্যাস বিল, এই গ্যাসীয় চাপ, গ্যাসীয় গোলকধাঁধার চাপ, এই গ্যাসগুলো যখন নড়ে নড়ে আরেক দিকে যখন চলে যায় তখন পৃথিবীর ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে। ঠিক কিনা? এই ভূমিকম্পর মাত্রা তারা মাপে সিসমোগ্রাফ দিয়ে। 1 থেকে 10টা কাটা আছে এটার, 1 থেকে 10টা। 1 থেকে যদি 4 হয় তাহলে নর্মাল ভূমিকম্প, 6-7 হলে তীব্র ভূমিকম্প, 8-9-10 হলে ভয়ঙ্কর ভূমিকম্প। এরকম ভূমিকম্প হয় না রাত্রেবেলা? মাঝে মাঝে হয় না? এই সমস্ত ভূমিকম্পগুলো পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য এক একটা আযাব গজব দেখলে বিশ্বনবী বলতেন তওবা করো। আযাব গজব দেখলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আবার 3টার দিকে যখন ভূমিকম্প হতো আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে যাবেন আর পড়বেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। পড়েন আমার সাথে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আবার পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর মানে হলো আল্লাহ যত আযাব আর গজব আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি আমাদের হেফাজত করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আপনারা কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানে, কাঞ্চো সিটির লোকেরা। ওখানে জাপানে প্রতিদিন ভূমিকম্প হয়, জানেন আপনারা? এই জন্য কাগজ দিয়ে ঘর বানায় যাতে ভাঙ্গা পড়লেও না মরে। এইটা মোটা হার্ডবোর্ডগুলো আছে না প্লাস্টিকের, এই প্লাস্টিকের হার্ডবোর্ডগুলো দিয়ে তারা ঘর বানায় যাতে করে ভাঙ্গা পড়লে আহত যেন হয়, নিহত যাতে না হয়। আপনারা কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানের কাঞ্চো সিটির লোকেরা। জাপানে প্রত্যেকটা দিন ভূমিকম্প হয়। ওখানে একবার ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার পরে ওখানে 1.5 লাখ মানুষ মারা গেল। এরপরে ভূমিকম্প হলো 2010-এ হাইটিতে, ভুলে গেছেন? ওখানে প্রায় মারা গেল 2 লাখের মতো। এরপরে 2004 সালে হলো সুনামি, সাগরের নিচের ঝড়। সুনামির কথা ভুলে গেছেন? আমার বয়স তখন 4 বছর, 2004 সালে। তো আমি মুরব্বীদের মুখে শুনেছি বাংলাদেশের পুকুরের পানিগুলা পর্যন্ত থরথর করে কাঁপছিল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ইন্দোনেশিয়ায় 2টা স্টেট আছে, বান্দা আর সুমাত্রা, ওখানে প্রায় মারা গেল 1.5 লাখের মতো। এরপরে মরেছে তামিলনাড়ুতে, কেরালাস্টিতে, শ্রীলঙ্কাতে। এই ভূমিকম্প থেকে আমরা পানাহা চাই, চিৎকার মেরে পড়ে না আমিন। সেই ভূমিকম্পর কথা দিয়ে আল্লাহ ইশারাটা শুরু করলেন।
আল্লাহ বলেন ইজা ঝুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ ডেকে বললেন নবী স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন পৃথিবীটাকে ধরে আমি একটা ঝাঁকুনি দেব, আর ইসরাফিলের মাধ্যমে হবে সেই ঝাঁকুনি। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে 3টা ফুৎকারের জন্য তৈরি করলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা ফুৎকারের জন্য আল্লাহ তৈরি করলেন। এই পৃথিবীটা যত বড়, ইসরাফিল তার থেকে 1000 গুণে বড়। পৃথিবী সৃষ্টির পর থেকে বিশাল একটা সিংহা নিয়ে, বিশাল একটা বিউগল নিয়ে, মুখের সামনে এরকম করে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কখন রব্বুল আলামিন অর্ডার করবেন তখন তিনি সিংহায় ফু দিবেন। জোরে বলেন ঠিক কিনা? যখন তিনি প্রথম সিংহায় ফু দিবেন সেই ফুৎকারের নাম হবে নাফকাতুস সাঈক। এই ফুৎকার মারার সাথে সাথে সমস্ত কিছু কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেই কাঁপাকাঁপির কথা আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ ডেকে বললেন ও নবী স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন পৃথিবীটাকে ধরে আমি একটা ঝাঁকুনি দেব। ঠিক না? এরপরে আল্লাহ বলেন ওয়াইজা রাজ্জাতিল আরদু রাজ্জাও ওয়াল জিবালু বাসসা। জমিন ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সব কিছু খান খান করে দিবে। ঠিক না? এরপরে আল্লাহ বলেন وَإِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। জমিন ফেটে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হচ্ছে হিমালয়, মাউন্ট এভারেস্ট। এরপরে আমেরিকার সবচাইতে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, ইউরোপের সবচাইতে বড় পাহাড় আউস পর্বতমালা, এরপরে সৌদি আরবের সবচাইতে বড় পাহাড় তুর পাহাড়। একটা পাহাড়ও টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। ওই দিন মানুষের চোখগুলো হবে ছানা পড়া। সমাবেশের ভিতরে যেমন বোমা ফাটালে মানুষগুলো যেমন দৌড় দেয়, ঠিক মানুষগুলো এইরকম দিক বিদিক দৌড়াতে থাকবে আর বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? পালানোর কোনো জায়গা আছে? আরো জোরে বলেন আছে? এরপরে আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন যখন এই ঝিলঝালের ভূমিকম্পটা যখন দেবে, ওই সময় অনেকে থাকবে টয়লেটে, অনেকে থাকবে রান্নাঘরে, অনেকে থাকবে বিয়ে বাড়িতে, অনেকে থাকবে ডান্সের পার্টিতে, অনেকে থাকবে ধুমবাচালের মঞ্চে, অনেকে থাকবে হেলিকপ্টারে, অনেকে থাকবে বিভিন্ন জায়গায়। অনেকে ওই সময় অনেক মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়াবে। আল্লাহ বললেন ওই ঝিলঝালের ঝাঁকুনিটা, ওই ভূমিকম্পটা যখন আমি দিব, ওই ভূমিকম্প দেওয়ার সাথে সাথে মা দুধের বাচ্চাকে ফেলে দিবে একটা দৌড়। মা দুধের বাচ্চাকে ফেলে দিবে একটা দৌড়। ওই সময় অনেক প্রেগনেন্ট মায়েরা থাকবে, গর্ভবতী মায়েরা থাকবে। কোনো বাচ্চার বয়স 8 মাস, আর কিছুদিন গেলে ডেলিভারি। কোনো বাচ্চার বয়স 4 মাস, কোনো বাচ্চার বয়স 2 মাস, কোনো বাচ্চার বয়স 1 মাস, এখনো বাচ্চা হয় নাই, শুধু একটা গোস্তের টুকরা। আল্লাহ বললেন ওই ঝিলঝালের ঝাঁকুনিটা যখন আমি দিব, ওই ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সমস্ত মায়েরা তাদের বাচ্চাকে মুহূর্তের ভিতরে খালাস করে ফেলবে। মানুষগুলো পাগল পারা হয়ে ছুটতে থাকবে। ইন্টামিন সময় রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এইবার তুই তোর সিংহার ভিতরে দ্বিতীয় ফুৎকার মার। এই দ্বিতীয় ফুৎকারের নাম হবে নাফকাতুল ফাজা। এই ফুৎকার মারার সাথে সাথে সমস্ত মানুষ মারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীতে যা কিছু আপনি দেখেন সব কিছু ফান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষ
মারা যাওয়ার পরে রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল, পৃথিবীতে আর কেউ বাকি আছে নাকি? আজরাইল ডেকে বলবে, আল্লাহ, পৃথিবীর সব মানুষগুলো মরে গিয়েছে, এখন শুধু জিনেরা বাকি। আল্লাহ ডেকে বলবেন, যা জিনদেরকে মার। সমস্ত জিনদেরকে যখন মেরে ফেলা হবে, এরপরে আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বল। আজরাইল ডেকে বলবে, আল্লাহ, আর কেউ বাকি নাই, এখন শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন, যা সমস্ত ফেরেশতাদেরকে মার। সমস্ত ফেরেশতাদেরকে যখন মেরে ফেলা হবে, আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বল। আজরাইল ডেকে বলবে, আল্লাহ, আর কেউ বাকি নাই, শুধু 4 জন ফেরেশতারা বাকি, জিবরাইল, ইসরাফিল, মিকরাইল, আর তোমার হুকুমের গোলাম আমি আজরাইল। আল্লাহ ডেকে বলবেন, যা ইসরাফিলের রুহু কবজ কর, মিকরাইলের রুহু কবজ কর, জিবরাইলের রুহু কবজ কর। রুহ যখন কবজ হয়ে যাবে, আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, আর কেউ বাকি আছে নাকি? আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আর কেউ বাকি নাই, যত মানুষ ছিল, যত জিন ছিল, যত কিছু ছিল, সমস্ত প্রাণীকে আমি মেরে ফেলেছি। আল্লাহ বলবেন, আজরাইল, তুই একটু ভালো করে তাকা, আর কেউ বাকি আছে নাকি? তখন আজরাইল ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, তাকিয়ে তাকিয়ে আজরাইল যখন কাউকে পাবে না, এরপরে আল্লাহ বলবেন, আজরাইল, তুই তোর এবার নিজের দিকে একটু তাকা, তুই তোর নিজের দিকে একটু দেখ। এই কথা বলার সাথে সাথে আজরাইলের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে। সেটাকে বলবে, আল্লাহ, আমি সবাইকে মারলাম, আমি কেন মরব? আল্লাহ বলবেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর জমিনে যারা প্রাণ নিয়ে এসেছে সকলকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঘর কইরেন না মিয়া। আপনি যে ঘরের ভিতরে বসে আছেন, এই ঘরটা আপনার সাথে যাবে না। আপনি যে চোখে চশমা পরে রইলেন, এই চশমাটা আপনার সাথে যাবে না। দামি ঘড়ি পরে রইলেন, এই ঘড়িটা আপনার সাথে যাবে না। দামি সুন্দর একটা মোবাইল নিয়ে ঘুরলেন, এই মোবাইলটা আপনার সাথে যাবে না। ঠিক না? শুধু আপনার সাথে যাবে 3 টুকরা কাপড়, এমনকি আপনার কলিজার টুকরা স্ত্রী, সেও আপনার সাথে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কবরের ভিতরে আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে, ওই কবরের ভিতরে যারা আপনাকে রেখে দিবে তারাও আপনার সাথে যাবে না। ঠিক না? এমনকি আপনার কাঁধের ভিতরে যে 2 জন ফেরেশতারা আছে, তারাও আপনাকে রেখে পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার কাঁধে যখন ছিল 2 জনা পাহারা, তোমাকে একলা থুয়া পালাইছে তাহারা। তোমার 8 কুটুরির 9 দরজা বন্ধ, এবার হলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা শুনে আজরাইলের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ, আমি সবাইকে মারলাম, আমি কেন মরবো? আমি কেন মরবো আল্লাহ? তখন আল্লাহ বলবেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর জমিনে যারা প্রাণ নিয়ে এসেছে সকলকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্দামিন সময় আজরাইলের চেহারাটা যখন ফ্যাকাশে হয়ে যাবে, আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, সৃষ্টির শুরুতে আমি যদি জানতাম সকলকে মারার পরে আমি মালাকুল মউতকে মরতে হবে, তাহলে এই মৃত্যুর দায়িত্ব থেকে আমি তোমার কাছে আমি পানাহ চাইতাম। আমি বলতাম, এই মৃত্যুর দায়িত্ব আমার ভাই জিবরাইলকে দেন, ওহী বন্টনের দায়িত্বটা আপনি আমাকে দেন। নয়তো আমি বলতাম, সিংগায় ফু দেওয়ার দায়িত্বটা আপনি আমারে দেন, ইসরাফিলকে আপনি মালাকুল মউত বানিয়ে দেন। আল্লাহ বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর জমিনে যারা প্রাণ নিয়ে এসেছে সকলকে পৃথিবীর জমিনে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, কোনো কথা শুনতে চাই না, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়ে দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে আরাব। ওই জায়গায় আজরাইল কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাবে। ইন্টামিন সময় আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, মরে যা। এই কথা বলার সাথে সাথে আজরাইল একটা চিৎকার মেরে তিনি ওই জায়গায় মরে যাবে। বিশ্বনবী বলেছেন, আজরাইলের চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর ছিল,
দুনিয়ার মানুষ যদি আজরাইলের চিৎকারটা যদি শুনতো, তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার কোনো দরকার হতো না, আলাদা করে ইসরাফিলের সিঙ্গার কোনো প্রয়োজন হতো না। এই দুনিয়ার মানুষগুলো, বিমলপুরের মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো, সমস্ত মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে যেত, ঠিক কিনা? এবার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন এবার হুঙ্কার দিয়ে বলবে, এই পৃথিবী, তোর বড় বড় গাছগুলো কই, বড় বড় টাওয়ারগুলো কই? এই পৃথিবী, তোর ভিতরে আজকে যে অত্যাচারী বাদশা ছিল, আইনাল মুলুক, আজকে সেই অত্যাচারী বাদশাগুলো কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, যারা 2 দিনের ক্ষমতা পেয়ে আলেমদের উপরে যারা অত্যাচার চালিয়েছে, সেই সমস্ত অত্যাচারী রাজার বাদশাগুলো কোথায়? সেদিন কোনো আওয়াজ পাওয়া যাবে নাকি? কোনো আওয়াজ পাওয়া যাবে না। তখন আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতা নিয়ে মারামারি, এই যে ক্ষমতার অপব্যবহার, আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ পাওয়া যাবে সেদিন? এরকম করে সমস্ত মানুষকে মারার পরে কতকাল যে চলে যাবে এটা আমরা কেউ জানি না, আল্লাহ একমাত্র জানে। জোরে বলেন ঠিক না? এরকম করে যখন বহুকাল যখন চলে যাবে, ইন্ডামিন সময় রব্বুল আলামিন এবার ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, এইবার তুই তোর সিঙ্গার ভিতরে তৃতীয় ফুৎকার মার। এই তৃতীয় ফুৎকারের নাম হবে, এই তৃতীয় ফুৎকার মারার সাথে সাথে সমস্ত মানুষ কবর ফেরে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সমস্ত মানুষ কবর ফেরে উঠবে। সর্বপ্রথম যে ব্যক্তিটা কবর ফেরে উঠবে তার নাম হচ্ছে হাবিল। কি নাম? আরে যারা বলেন কি নাম? হাবিল, প্রথম নিহত মানব। হাবিলের আগে কেউ কি মরেছে? আরে যারা বলেন মরেছে। তাকে কে মেরেছে বলেন তো? তার ভাই কাবিল। সে সর্বপ্রথম কবর ফেরে উঠবে। সে বলবে মাম বাসানা মিম্মার কদিনা, কে আমার ঘুম ভাঙালো? এত লম্বা ঘুম দিতে দিতে পিঠ আমার ব্যথা হয়ে যায়। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা কিয়ামতের ময়দান, তাড়াতাড়ি তোমরা উঠে যাও। সমাবেশের ভিতরে বোমা ফাটালে মানুষগুলো যেমন পাগলের মতো দৌড় দেয়, সে কিয়ামতের কথা শুনে এমন জোরে একটা দৌড় দিবে, আইজো দরকার দৌড়। কারো গায়ে কোনো জামা নাই, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাআতান উরাতান মুশাতান গুরলাব। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই হবে নেকেড, সবাই হবে নেকেড। এরপরে চলার মতো কোনো উট থাকবে না, কোনো বাহন থাকবে না, সবাই সেদিন খালি পায়ে হাঁটবে। ওই দিন রিক্সাওয়ালাও খালি পায়ে হাঁটবে, ওই দিন প্রধানমন্ত্রীও খালি পায়ে হাঁটবে। জোরে বলেন ঠিক কিনা? জন্ম যেদিন হয়েছে ওই দিন আমাদের সুন্নতে খাতনা হয় নাই, ঠিক আমরা ওই রকম দাঁড়িয়ে যাব উলঙ্গ হয়ে। মায়েশা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ওই কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায়, কারো কি লজ্জা লাগবে না? নবী, ডোন্ট ইউ ফিল এনি শাই, ডোন্ট ইউ ফিল এনি শিং? ও নবী, ওই কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ হয়ে উঠবো, এটা কেমন কথা? কারো কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বলে লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইজিন শাআনু ইউগনি। বিশ্বনবী ডেকে বললেন আয়েশা, ওটা তো সেই দিনের মতো না রে আয়েশা। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, ওই আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো
ক্ষুধার্ত অবস্থায় চিৎকার মারবে, ক্ষুধার জ্বালায় জিহ্বাটা এরকম করে নাভির নিচে ঝুলতে থাকবে। ওই দিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওইটা দেখার মতো পরিস্থিতি কারো থাকবে না রে আয়েশা। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। সেই কঠিন দিনের কথা আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেদিন তার মাটি তার সমস্ত খনিজ পদার্থগুলো বের করে দেবে। তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি সব কিছু মাটির তল থেকে বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবে পৃথিবী এরকম কাঁপে কেন? আসলে পৃথিবীটা কাঁপাচ্ছে কে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কারণ সেদিন মাটি তার গোপন কথা বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ রব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। ওই কিয়ামতের ময়দানে সেদিন দুই ভাগ হয়ে যাবে। জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন আলাদা হয়ে যা, সবাই আলাদা হয়ে যাবে। বোঝানোর জন্য বলছি, রব্বুল আলামিন যদি বলে যারা কোরআনকে পছন্দ করো না, যারা ইসলামকে পছন্দ করো না, যারা নবীর বিপক্ষে আছো, যারা নামাজ আদায় করো না, তারা বাম দিকে যাও। আর যারা নবীকে ভালোবাসো, যারা কোরআনের পক্ষে আছো, তারা ডান দিকে যাও। তখন অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে শুধু একটা হুঙ্কার দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হয়ে যা, সকল মানুষ আলাদা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবেন, এবার আমলনামা দিয়ে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের কঠিন দিনে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদের হিসাবটাকে সহজ করে দিবেন কে? দ্বিতীয় নম্বরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ইয়াদউ সুবুরা। আর যাদেরকে ডান হাতে বাম হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, তাদের কান্নার কোনো শেষ থাকবে না। ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? ওই জন্য ওই কিয়ামতের ময়দানে আমরা ডান হাতে আমলনামা চাই না বাম হাতে আমলনামা চাই? আরে যারা বলেন ডান হাতে আমলনামা চাই না বাম হাতে আমলনামা চাই? এই জন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ ওই কিয়ামতের কঠিন দিনে যেদিন বাবা ছেলেরা চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, এরপরে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কিয়ামতের কঠিন দিনে সবাইকে তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এই জন্য ডান হাতে আমরা আমলনামা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারণ গুনাহ নিয়ে যদি কবরে যদি যাই, তাহলে কি আমরা বাঁচতে পারবো? আরো জোরে বলেন বাঁচতে পারবো? এই জন্য আল্লাহর দয়া আমাদেরকে লাগবে। জোরে বলেন ঠিক কিনা?